এটা নেই, এটা অনেকদিন আগে আমাদের হরিদ্বার থেকে নেওয়া ছিল, বৈদিক শিক্ষা। এই বইটা কিন্তু খুব সুন্দর। এর মধ্যে দেওয়া আছে জপ করতে করতে প্রথম মিনিটে 8 বার, সেটা বলে দেবো। জপ করতে করতে প্রথম মিনিটে 8 বার, মানে শ্বাসটা নেওয়া 8 বার, তারপর 4 বার, 2 বার এবং শেষে 1 বার শ্বাস প্রশ্বাস চলবে। স্বাভাবিকভাবেই মন ধ্যানমগ্ন হবে। এই অবস্থায় নাসিকাগ্র থেকে শুরু করে হৃদয় আজ্ঞা থেকে সরসার যে কোনো চক্রে ধারণা, ধ্যান, সমাধি, সংযমের সঙ্গে যোগ সাধনা করতে হবে। এটা একটা ধ্যানের প্রক্রিয়া, বিভিন্নভাবে ধ্যান করা যায়, এটাও একটা ধ্যান। তো আমাদের সময় শেষের দিকে মাঝে 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 না অসুখ ভাই পেছন তাকাচ্ছে আমার দিকে, মানে ও তো জামাটা টানতে পারছে না, ওর চোখ দিয়ে বোঝা গেল যে মোটামুটি শেষে আপনি। আচ্ছা, যখন আমাদের ভবন শুরু হবে আমরা সবাই অনুলোম বিলোমটা বেশি করব, হ্যাঁ, কারণ কি এই যে আমাদের যে ধোঁয়াটা উঠবে সেই ধোঁয়াটা কিন্তু মেডিকেটেড। খুব যাদের শ্বাসকষ্ট বলছিলেন কোনো এক দিদি মুখে, আপনি একটু অনুলোম বিলোমটা বেশি করে করবেন, কেমন? আর একটু শিশু পাতা খেয়ে, আমি একটা কালকে বোন আমার কাছে বারবার করে শিশু পাতা চাইছিল, আমি দিয়েছিলাম, বোন বলছে উপকার পেয়েছে, এই কটা দিনই দেখুন উপকার পেয়েছে। তো আমাদের জড়িবুটি দিয়ে উপকৃত হয় ভাই বোনেরা, সেটাও একটা এই লক্ষণ, শুভ লক্ষণ। তো যাই হোক, আমরা অন্য কোনো প্রাণায়ামে যাব না আজকে, আমরা শুধু একটু ভামরিটা করবো, কারণ কি এই যে রেসিউটের কথা বললেন দাদা, সেটা একটু একটু ধ্যানস্থ না হলে, একটু নিজেকে শান্ত না করলে হবে না। আর মাঝখানে একটু বলে দিই, মানে কিছুতে হচ্ছে না তো। গৌরী ভাই সেদিন থেরাপির কথা বলেছিল না, ঠিক আছে না? আরেক বোন কালকে বলছিল যে ওর মার নাকি অর্থীয় আর্থাইটিস হয়েছে, ঠিক আছে? সেইখানে কিন্তু আমাদের করতে হবে হচ্ছে কাঁসা থেরাপি। কাঁসা থেরাপিটা হচ্ছে ঘি অথবা তিল তেল, ঘিটা ভালো, ঘি তেল দিয়ে এই যে বাটিটা, কাঁসার বাটি, পায়ের তলায় দিয়ে ভালো মতো এরকম করে ধরে নেব। বেশি বড় যেন বাটি না হয়, কারণ ধরার অসুবিধে। ছোট্ট এরকম বাটি, একটু আর ছোট হলে ভালো। এই যে নিচেরটা না রাউন্ড থাকে, তো এটা দিয়ে না রাত্রে শোবার আগে ভালো করে রাব করতে হবে, টক্সিন বেরিয়ে যাবে, পায়ের তলাটা একদম কালো হয়ে যাবে। পরে ভালো মতো মুছে টুছে গরম জল দিয়ে পাটাকে একটু ধুয়ে নেবেন। তাহলে এই যে আমাদের যে অস্টিও আর্থ্রাইটিস আছে, গিঁটে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, এগুলো দূর হবে হচ্ছে কাঁসা থেরাপিটা করতে হবে। না, ঘি দিয়ে করা যাবে। ঘিটা পায়ের তলায় যেরকম করে মালিশ করি আমরা, ঠিক আছে? পায়ের যেরকম করে মালিশ করা হয় সেরকম থাকবে, আর এটা দিয়ে রাব করতে হবে। ঘুম যাদের হয় না তাদের, আচ্ছা, ঘুম যাদের হয় না তারা করবে কি? না এমনি। আচ্ছা, ঘুম যেটা হয় না সেটা অনুলোম বিলোমের কথা বললাম। আর একটা মুদ্রা আছে, আপনারা পেয়ে যাবেন, প্রাণ মুদ্রা। এই প্রাণ মুদ্রা সাথে হচ্ছে ধ্যান মুদ্রা। প্রাণে আপনাদের মুদ্রা যখন আছে না, আপনাদের ইয়েতে দেখবেন প্রাণ মুদ্রা, সেখানে প্রাণ মুদ্রার সাথে হচ্ছে ধ্যান মুদ্রা করবেন। এই হচ্ছে ধ্যান মুদ্রা, এই হচ্ছে প্রাণ মুদ্রা। এই করে নিয়ে এইভাবে মধ্যমাটা এরকম সোজা থাকবে, থেকে নিয়ে একদম সাইড করে শুয়ে পড়বেন। এই ধরুন প্রাণ মুদ্রা আর এই হচ্ছে ধ্যান মুদ্রা, এই দুটো মিলে এরকম পাঞ্চ হচ্ছে, এটা হচ্ছে প্রাণ মুদ্রা। আপনার প্রাণ মুদ্রার একদম লাস্ট লাইনে আপনারা পাবেন হচ্ছে প্রাণ মুদ্রার সাথে যদি ধ্যান মুদ্রা সহকারে যদি কারো যদি ঘুমের ব্যাঘাত হয়, তাহলে এই মুদ্রায় প্রয়োগ করতে হবে। আর খাওয়ার মধ্যে যে ঘুমের ট্যাবলেট খাবেন না আপনারা, চেষ্টা করবেন দ্রাক্ষা শহরের ওটা খেতে হবে। হাত পায়ে জল তো থাকছে। দ্রাক্ষাস্বর আমি গতকাল খেয়েছিলাম না, দ্রাক্ষাস্বর খেয়ে আমি 3টের সময় আমার ঘুম নেই, তা না হলে তাহলে অসিত আমরা শেষের দিকে যাই।
হয়ে গেছে, ঠিক আছে। আমরা যেহেতু আমরা ধ্যানে যাব, তার আগে আমরা একটু ভাবনি করে নিই, কেমন? শুরু করি 3 বার। তিনবার হাত হয়ে গেলে হাত নামিয়ে নিই, চোখ বন্ধ, মন শান্ত, 3 বার ওম উচ্চারণ করি। জন্য ধ্যানে বসবো। ওই যে বৈদিক যে বইটা দেখিয়ে দিলাম ধ্যানে কিভাবে হবে, প্রথম মিনিটে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হবে। আমরা সাধারণত শ্বাস নিয়ে থাকি মিনিটে 18 থেকে 20 বার, আমরা এখানে 18 বার আমরা নেব। নেওয়ার পদ্ধতিটা হচ্ছে অনুলোম বিলোমের মতনই, বাঁ নাক দিয়ে শ্বাসটা নেব, ডানে ছাড়বো, আবার ডানে নিয়ে বাঁয়ে ছাড়বো। দেখুন একটা জিনিস হচ্ছে, আমরা যখন ধ্যানে থাকি আমাদের কী হয়, বিভিন্ন রকম সবাই বলে যে কোনো দেবতা দেবী যাকে আমরা পুজো করছি তাকে স্মরণ করো, অথবা মা বাবাকে স্মরণ করো, অথবা কোনো আত্মীয় স্বজন বা গুরুজন ব্যক্তিকে স্মরণ করো। এই যে স্মরণ করতে গেলে দেখবে যে মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, স্মরণ করছে আবার অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু শ্বাসের দিকে যদি আমরা ধ্যান দিয়ে যদি ধ্যানে বসি তাহলে কিন্তু মন বিক্ষিপ্ত হবে না, যেহেতু আমরা কাজের মধ্যে থাকবো, মানে আমরা শ্বাসটা নিচ্ছি ছাড়ছি দেখছি মনে মনে, তাহলে আমাদের কিন্তু মনটা শ্বাসের দিকেই থাকবে। তাহলে আমাদের প্রথম মিনিটটা কি করব, প্রথম মিনিটটা করছি আমাদের কড়া যে পরিচালনা করবে আঙ্গুল দিয়ে কড়া তার সে নিজে নিজে করবে, আঙ্গুলে গুনবে কড়াতে। যখন কড়টা যখন হবে, ধরুন 16 বার যখন হবে, তখন আমরা নেক্সট বলবো। আবার পরের মিনিটে যাব হচ্ছে 8 বার। সেটা হচ্ছে ভস্ত্রিকা যেরকমভাবে নিয়ে থাকি, 3 সেকেন্ডে নেওয়া, 4 সেকেন্ডে ছাড়া, বা 4 সেকেন্ডে নেওয়া, 4 সেকেন্ডে ছাড়া। এটা যদি 8 বার করি 28 64 সেকেন্ড হচ্ছে, তাহলে একটা মিনিট কমপ্লিট হবে। তেমনি এবার তৃতীয় মিনিটটা আমরা করব 7 সেকেন্ডে নেওয়া, 8 সেকেন্ডে ছাড়া, তাহলে হচ্ছে 15 সেকেন্ড হলো। এটা আমরা 4 বার করব, তাতে কি হচ্ছে 4 15 60, তারপর 1 মিনিট হয়ে গেল। পরের মিনিটটা হচ্ছে আরও টাফ, 15 সেকেন্ডে নেওয়া, 15 সেকেন্ডে ছাড়া, এটা হয়ে যায়। কিন্তু পঞ্চম মিনিটটা 30 সেকেন্ডে নেওয়া,
30 সেকেন্ডের ছাড়া। এটা তো বললাম, এবার নিন আপনারা করতে থাকুন। নেক্সট বললেই তখন আপনারা চেঞ্জ করবেন।